সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের পুরান টেপরি গ্রামে শতাধিক পরিবারই হলো কৃষক। প্রায় 10 বছর ধরে কৃষকেরা বাণিজ্যিকভাবে নিজস্ব জমিতে দেশীয় পদ্ধতিতে মৌসুমী টমেটো, শিম, বরবটি, করলা, ফুলকপি, বাঁধাকপি, লাউ, ঝিঙা, বেগুন সহ নানা প্রকার সবজি চাষ করে লাভবান কৃষকেরা। সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে আমিরুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। টেপরি গ্রামে দিন দিন বৃদ্ধি পাচ্ছে সবজি চাষের পরিমাণ। এক সময় এই গ্রামের লোকজন ধান চাষের উপর নির্ভর ছিল। ঝড় বৃষ্টি, বন্যা সহ নানা প্রতিকূলতায় প্রতি বছর ধান চাষে লোকসান হওয়ায় ধান চাষ ছেড়ে দিয়ে সবাই সবজি চাষে মনোযোগী হন। শাকসবজি চাষে কম শ্রমে বেশি লাভ হওয়ায় নিজেদের চাহিদা মিটিয়ে বিক্রি করে এখন অনেকেই লাখপতি হয়েছেন। এছাড়াও অনেকেই নিজেদের অভাব অনটন ঘুচিয়েছেন। বর্তমানে এখানকার সবজি এই উপজেলার চাহিদা মিটিয়ে জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। সবজি বিক্রিতে ভালো দাম পাওয়ায় খুশি কৃষকেরা। আমাদের এই এলাকাতে আগে ধানের উপর নির্ভরশীল ছিল, কিন্তু ধানেতে লোকসান হওয়ার কারণে এই এলাকার সবাই আমরা সবজির উপরে নির্ভরশীল এবং সবজি ভালো ফলন প্লাস ভালো দাম পায় আমরা মোটামুটি উজ্জীবিত। একসময় ক্ষুদ্র পরিসরে চাষাবাদ করা হলেও এখন বছর জুড়ে চাষ করে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি আয় করছেন এখানকার কৃষকেরা। এখন শীতের সবজির মৌসুম হওয়ায় মাঠ জুড়ে শুধু সবজি। পুরান টেপরি গ্রামটি সবজি গ্রাম নামে উপজেলার মধ্যে ব্যাপক পরিচিতি লাভ করছে। আমাদের এলাকা হলো সবজির চাষের জন্য বিখ্যাত। আমরা প্রথম যখন শুরু করি অল্প স্বল্প আবাদ করি, আবাদ করতে করতে এখন এমন তরকারি আবাদ হয় যে আমাদের গ্রাম ধরেই তরকারি আবাদ, কিন্তু এই আবাদ করার জন্য অনেক লাভবান। আমরা লাভবান হওয়ার কারণে আমরা অনেক লোকই তরকারি আবাদ আরো বেশি বেশি করে করি। ভোর থেকে কৃষকেরা সবজি পরিচর্যা সহ বাজারজাত করতে সবজি তোলা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সবজি বিক্রির জন্য মসিপুর সরিষাকুল মাদ্রাসা বাজারে পাইকারি বিক্রির ধুম পড়ে যায়। আমরা খুব ফজরের আজানের আগে রাত 2টার দিকে উঠে সবজি উঠালিয়ে ছেলেপেলের সাথে উঠালিয়ে মসিপুর সরিষাকুল বাজারে যায় আমরা পাইকারি বিক্রি করি। এবং ওখানে আড়ত, এমন আড়ত বলা যায় হাজার হাজার মন সবজি বিক্রি হয়। অঞ্চলের সবজি যারা আবাদ করে সব এই সরিষাকুল বাজারে নিয়ে এসে বিক্রয় করে। এখানকার সবজি খুব টাটকা হয়, তাই আমরা অনেক দূরে থেকে আইসা এই সবজি কিনে নিয়ে বাজার বিক্রয় করি। শাহজাদপুর উপজেলায় গত অর্থ বছরে 800 হেক্টর জমিতে শাকসবজির লক্ষ্যমাত্রা ছিল। গত বছর 800 হেক্টর অর্জিত হয়েছে। এবছর আমাদের লক্ষ্যমাত্রা ছিল 800 হেক্টর। তবে এবছর প্রায় 1005 হেক্টর জমিতে শাকসবজির আবাদ করতে সক্ষম হয়েছি। সম্প্রসারণ অধিদপ্তর শাহজাদপুরের উদ্যোগে এই অঞ্চলের কৃষকের ভাগ্য উন্নয়নে নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শীতকালীন সবজির ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে গত অর্থ বছরে 800 হেক্টর জমিতে আমাদের লক্ষ্যমাত্রা ছিল এবং গত বছরও 800 হেক্টর অর্জিত হয়েছে। এবছরও আমাদের লক্ষ্যমাত্রা ছিল 800 হেক্টর, তবে এবছর প্রায় 1005 হেক্টর জমিতে আমরা সবজি আবাদ করতে সক্ষম হয়েছি। এর মধ্যে প্রায় 165 হেক্টর জমিতে বেগুন চাষ করা হয়েছে। এছাড়া শীতকালীন সবজির মধ্যে ফুলকপি প্রায় 75 হেক্টর জমিতে, বাঁধাকপি প্রায় 40 হেক্টর জমিতে, এছাড়াও লাউ শাক, লাউ, তারপর মূলা, এগুলার স্কোয়াশ, নতুন ফসল যদি বলেন স্কোয়াশ গত বছর ছিল মাত্র 10 হেক্টর জমিতে, এবছর প্রায় 25 হেক্টর মানে 15 হেক্টর জমিতে বৃদ্ধি পেয়েছে। এভাবে আমাদের শাহজাদপুর উপজেলা আমরা শাক সবজিতে আরো সমৃদ্ধ হওয়ার চেষ্টায় আছি। আমাদের একান্ত প্রচেষ্টায়, আমাদের মাঠ কর্মীদের একান্ত প্রচেষ্টায় শাহজাদপুর উপজেলা শাক সবজি সহ অন্যান্য কৃষি পণ্যে সমৃদ্ধতা লাভ করছে।